আজকে আজকে মাননীয় বিচারক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ চিন্ময় চট্টোপাধ্যায় আসামি বুবুল দাসকে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে 10,000 টাকা জরিমানা, যাবজ্জীবন কারাদণ্ড 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস কারাদণ্ড। মামলাটা ছিল হচ্ছে জামবনি পিএস কেস নাম্বার 4113 ডেটেড 10/8/2013। আসামি বুবুল দাস তার স্ত্রী রেখা দাসকে ট্রেন ধরতে যাওয়ার সময় তাকে নদীতে ডুলুং নদীর অ্যাট রিভার ডুলুং অ্যাট নাগদি ভিলেজ আন্ডার পিএস জামবনি যখন যাচ্ছিল, তারপর সে নিখোঁজ হয়ে যায়। পরে তার ডেড বডি পাওয়া যায় এবং জামবনি থানায় তার ভাই রেখা দাসের ভাই নির্মল দিগর একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ দায়ের করার ফলে পুলিশ তদন্ত করে তার স্বামী বুবুল দাসকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট হওয়ার পর আসামি বুবুল দাস জামিন পায়। তারপর কেসের ট্রায়াল শুরু হয়ে যাওয়ার পর চার্জ ফ্রেম হয় 10ই ফেব্রুয়ারি 2015 এবং 9টি সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। তার মধ্যে সবচেয়ে বেস্ট উইটনেস তার দুজন নাবালক ছেলে সাক্ষ্য দিয়েছেন যে বাবাকে ওর মাকে মারার পিছনে ওর বাবা বুবুল দাসই দায়ী, এবং আদার উইটনেস তাকে সমর্থন করেছেন। গতকালকে মাননীয় বিচারক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ চিন্ময় চট্টোপাধ্যায় তাকে দোষী সাব্যস্ত করেন। আজকে তার রায় ঘোষণা হয়। তাকে খুন করা হয়েছিল। তাকে থ্রটলিং, তাকে গলা টিপে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। কত সালে হয়েছে? এটা হয়েছিল 31/7/2013 তারিখ। অভিযোগ দায়ের কবে হয়েছিল? অভিযোগ দায়ের হয়েছিল 10/8/2013। আসামি অ্যারেস্ট কবে হয়? আসামি অ্যারেস্ট হয় 10/8/2013। চার্জ ফ্রেম কবে হয়েছে? চার্জ ফ্রেম হয়েছিল 10ই ফেব্রুয়ারি 2015। চার্জশিট জমা দেওয়া হয়েছে 9/11/2013। কতজন সাক্ষ্য বললেন পরে মামলাটা? 9 জন সাক্ষ্য। মামলাটা শুরু কবে? মামলাটা শুরু হয় 2013 সাল থেকে। তারপর বিচার চলছিল। কিছু সাক্ষী না আসার ফলে তারপর আবার শুরু হয়। এই সাক্ষী শুরু হয়ে যাওয়ার পরে তারপর গতকালকে দোষী সাব্যস্ত করে। যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস কারাদণ্ড। আমার নাম হচ্ছে সিনিয়র পাবলিক প্রসিকিউটর সত্যজিৎ সিনহা।